10:30 বাজে, বাজে কি বেজে গেছে। এই যে আমার আর মামের ব্ল্যাক কফি করে নিয়েছি, টিফিন আজকে কিচ্ছু নেই। রায়ান একটু কাজু কিশমিশ বিস্কিট খেয়ে জল খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নেবো। এই ওয়েদারটার জন্য ভীষণই বাজে একটা মেনু আজকে আমাদের লাঞ্চে, বাট কিছু করার নেই। কালকে এত গরম পড়েছিল, কালকেই মনে মনে স্থির করে রেখেছিলাম যে এটাই খাবো, বাট ওয়েদারটা এরকম হয়ে গেছে, বিট্রে করে দিয়েছে। এই যে বুঝতেই পারছো কী খাবো, পান্তা ভাত, এটা লাউ শাকের তরকারি করে দিয়ে গেছে দিদি, তার সাথে আলু পেঁয়াজ ভাজা, আর আমি খাওয়ার সময় ডিমের অমলেট করবো। গন্ধলেবুটা নেই, মিসিং, বাস ঠিক আছে চলো। আর এই যে দিদি করে দিয়ে গেছে পোস্ত দিয়ে লাউ শাক। এই হচ্ছে ব্যাপার। রায়ানের স্নান হয়ে গেছে, রায়ান স্নান করে পুজো দিয়ে তারপরে খেয়েছে ওগুলো, মানে কাজু কিশমিশ বিস্কিট এগুলো খেয়েছে। আর আমরা এখন বিস্কিট আর ইয়ে খেয়ে নেবো, কী খেয়ে নেবো বলো, ওই ব্ল্যাক কফি খেয়ে নেবো। এগুলো সব পুরোনো বই খাতা বাতিল হচ্ছে রায়ানের, মানে বাতিল করছে, কারণ জায়গার তো অভাব না, ফ্ল্যাটে যেটা হয়, তো ওই জন্য এগুলো সমস্ত কিছু করে দিলে আমরা ইচ্ছা আছে আজকে বইটা নিয়ে আসার, দেখি যদি হয় আজকেই নিয়ে আসবো, কারণ সোমবার থেকে আবার অফিস। প্রচণ্ড লাইন পড়ছে বলে যেতে পারছি না, বাড়ির পাশেই কিন্তু প্রচণ্ড লাইন পড়ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে একটা প্ল্যান আছে, তো প্ল্যানটাকে সাকসেসফুল তো করতেই হবে, কারণ প্ল্যানের জন্য যেটা দরকার সেটা অলরেডি আমাদের সেই জিনিসটা হয়ে গেছে করা। তো বৃষ্টি পড়ছে বলে এটাই খুব চাপের, কি করব কিভাবে হবে জানি না। যাই হোক, দেখতে থাকো, সারাদিন সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে আমাদের কী প্ল্যান। নাকি বলে দিয়েছিলাম তোমাদেরকে 2 দিন আগে, মনে করতে পারছি না, আমার তো এটাই হয়, সব ভুলে যাই। তো যাই হোক, চলো এখন কফিটা খাই, তারপরে মেশিনটা চালিয়ে দেবো। এই ওয়েদার যদি কালকেও থাকে তখন অনেক জামা কাপড় হয়ে গেলো না, তখন অসুবিধা হয়ে যাবে। তাই অল্প জামা কাপড় মেশিন চালিয়ে ঘরে মেলে দেবো, ফ্যানের তলায় শুকিয়ে যাবে। দেখো কটা বাজে, 10:35। যাই হোক চলো, ওগুলো আসেনি বৃষ্টির জন্য, বললো তো 3:30 আসবে, সুতরাং ও না আসা অবধি কোনো আমার বিশ্বাস হয় না, ও আসলে তবেই ঠিক আছে। আমি বাসনপত্র মেজেই রেখে দিয়েছিলাম। তো চলো এখন কফি টফি খাই, একেবারে স্নান ধান করে ওগুলো গোছাতে বসবো। রায়ন ওগুলো সব বার করেছে, এবার দেখে দেখে কোনটা কি রাখবো কোনটা কি দিয়ে দেবো সেগুলো করতে হবে। চলো পরে আসছি আবার। কি বাজে দেখো, বৃষ্টি পড়ছে, কী বলো তো, জোর বৃষ্টি হলো, অন্ধকার করে কেউ কোথাও বেরোতে পারবে না, ঘরে থাকলেও আলাদা ব্যাপার। এই যে সারাদিন টিপি 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 টিপি, প্রত্যেককে তো কাজে বেরোতে হয়। এই ওয়েদারটা কেমন লাগে, কীরকম বিরক্তিকর একটা ওয়েদার, আর মন মেজাজও ভালো লাগে না এরকম টিপির টিপির বৃষ্টিতে। এই হ্যাঁ বললাম তো, ওর ব্যবহারটাও ভালো, ও কমায়, ওর ব্যবহারটাও ভালো। আমি যার কথা বলছি, আজকে এখন এসে ওর মাকে বলছে, মা চলো বাবা বসে আছে, এদিকে তাকাও, বাবার একেবারে ভক্ত। তাকাচ্ছে না, দেখো তাকাচ্ছে না, দেখো 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 কেমন দুষ্টুমি করছে, হ্যাঁ হাসছে, দেখো 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 দেখো। এ মা, মাম্মা বাচ্চা হয়ে গেছে, মাম্মা আঙুল কাটছে। এ মা, তুমি বেবি হয়ে গেছো, তুমি আঙুল খাচ্ছ যে, কি গো, না খিদে পেয়ে গেছে। ও তোমার তো আবার যাওয়া। এই যে পান্তা ভাত, ডিমের অমলেট, আর এই কাঁচা পেঁয়াজ আর আলু পেঁয়াজ ভাজা। কি রে কেমন খাচ্ছিস? আর এই কাঁচা লঙ্কা আছে, চলো খেয়ে নিই। এখন এই হালকা হালকা একটু রোদের ঝিলিক দেখা দিয়েছে। মাঝখানে তো স্বর্ণারা এসছিল, এখানে নে না, মাঝখানে তো স্বর্ণারা এসছিল, গল্প করতে করতে আমি আর মেলতে পাইনি। মাম এখানে সব জামা কাপড়গুলো এদিকেই মেরে দিয়েছে, ফ্যানটা চালিয়ে দিয়েছে, ওইদিকে ইয়েটা কাজটা খুলে দিয়েছি, নাহলে না ভেজা জামা কাপড় একটা সেদো সেদো গন্ধ হয়ে যায় ঘরের মধ্যে। যাই হোক চলো এখন আমরা খাই, খেয়ে উঠে দেখি এরা ভাই বোন যদি বই খাতাটা আনতে বেরোয়, এরা বই খাতাটা নিয়ে আসুক গিয়ে, রায়ের নতুন বই খাতা। দেখো টেবিল করে পরিষ্কার, এদিকে বর্ডার 2টা একটু রায়ন চালিয়েছিল, খেতে খেতে দেখা যাচ্ছিল না বলে একেবারে এখন দেখবো। আর রান্নাঘরে বাসনপত্র মেজে দেখে দিয়েছি, কারণ তোমরা তো জানো যে মঙ্গলাকে দিয়ে আমার কোনো রকম ভরসা হয় না, তো ওই জন্য আমি মেজে রেখে দিয়েছি। আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ পার্সেলটা এসে গেছে, সেদিন যে ভিডিও কল করে শাড়ি নিলাম আমার ব্যবসার জন্য, তো শাড়িও চলে এসছে। এখন রায়ানরা বলেছিলাম বই আনতে যাবে, তো ফোন করে দেখো যদি দেখি কালকে দোকানটা খোলা থাকে, অনেক সময় বইয়ের সময় দোকান খোলা থাকে, যদি খোলা থাকে, নাম্বারটাই নেই তো ফোন নাম্বার দেয়নি,
যদি খোলা থাকে তাহলে যাবে না। ফোন নাম্বার তো দেওয়ার কথা, দাঁড়াও আসছি। এই যে মাম বসেছে একটু ব্যবসার হিসাবপত্র নিয়ে। এখন কি একটু খুলবি তাহলে আমার প্যাকেজিংটা শাড়িটা যে এসছে শাড়িগুলো? হ্যাঁ ওই যে রাখলাম, তাহলে আয় রায় না বড় একটু দেখবি, ফোন রাখ। কোনটা কোথায় লিখবি কি? আর তো কোথাও লিখবি না, খাতায় তো লিখে রাখলি, আর কোথায় লেখার আছে? চলো এই যে 2টো বাজে, এবার বর্ডার টুটা দেখতে বসলাম। মাম ওই ঘরে পড়ছে, মামের পরীক্ষা আছে। এই যে রায়ান, দিদিভাইকে জল দিয়ে কলাটা দিয়ে আয়। এখন দেখি একটু বর্ডার টুটা দেখি, তারপর যদি ঘুম পাই ঘুমিয়ে পড়বো। দেখি মঙ্গলা আসে কিনা 3:30-র সময়। এখনও বর্ডার টু চলছে, 23 মিনিটস বাকি আছে। জানি না শেষ করে বেরোতে পারবো কিনা। রায়ানের রনাক স্যার এসে পড়িয়ে চলে গেল, মাঝখানে একটু বন্ধ ছিল যতক্ষণ রনাক পড়িয়েছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। দাঁড়া কমিয়ে ছাড়বি, আমি ব্লক করছি। বাজে 6টা, এদিকে বসিয়ে দিয়েছে আমাদের জন্য গ্রিন টি আর এর জন্য বাবার জন্য ব্ল্যাক কফি। বেরোবো আমরা 6:30টার মধ্যে। তো গ্রিন টি স্যাশেটটা শেষ হয়ে গেছে, আনা হচ্ছে না বলে ওর সোনার থেকে একটা গ্রিন টি নিয়ে আসলো। স্যাশেট বলছি, টি ব্যাগ স্যাশেট বলছি আমি, টি ব্যাগ। ঘরে চলে এসছে। ও কি করে এলো এখানে কি করে এলো? ও মানে ভাবছে এগুলো, এটা কি করে সম্ভব? সেটাই তুমি। হ্যাঁ এটা কি করে সম্ভব? যাক, তোমাদেরকে যেটা বললাম যে মঙ্গলা তো না আসলে বিশ্বাস নেই, মঙ্গলা আসেনি, ফোনও সুইচ অফ। আমি ভাগ্যিস বাসনপত্র দিয়ে সিঙ্ক টিং সব পরিষ্কার করে রেখেছিলাম। এবার রাত্রেবেলা ওরা খাবে ডিমের অমলেট, ঘি আর ভাত, ওইটা ওরা করে দেবে, খেয়ে ওরা করে রাখবে, মেজে ধুয়ে রাখবে। আমরা আমাদের মতো এসে খেয়ে নেব। যাচ্ছি, অনেক রাত্রি হবে ফিরতে, মানে অনেকটা রাত্রি হবে, মানে অনেকটাই রাত্রি হবে, কারণ ওদের জন্য তো খাওয়ার জন্য তো অনেকটাই রাত্রি, তো তার জন্য ওরা খেয়ে নেবে। তো চলো কারা কারা যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি দেখতেই পাবে। চলো পরে আসছি আবার। এই যে আমরা পুরো রেডি, এখন তাড়াহুড়ো করে বেরোবো। আমাদের ধুরন্ধর আর আমাদের বরেরা বেরিয়ে গেছে। আমি এখন নিয়ে যাচ্ছি না ফোন, কারণ ধুরন্ধর দেখতে যাচ্ছি। ফোন নিয়ে গিয়ে কি করবো? ফোন নিয়ে যাবো, এই ধরো ব্যাগটা পড়ে যাচ্ছে। ও আচ্ছা, ক্লিপ নেবে না, ওটা করবে না, কিন্তু যখন ইন্টারভ্যালটা হবে তখন ওটা রাত থেকে এক্সপেরিয়েন্সটা হলো। ইন্টারভ্যালে মানে খুব বাজে সময় একটা ইন্টারভ্যাল দেবে, মানে তুমি ধরে রাখতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আর এই যে এই 3টে বাচ্চা বাটি এখানে রইলো, এখন আমরা যাই। চলো তাহলে নিয়ে যাচ্ছি ফোন, চলো পরে আসছি তাহলে, বাই। চলো বেরিয়ে তো গেছি, বাজে এখন একদম 6:30। আর বলেই তো দিল ধুরন্ধর ডে, তো ওখানেই যাচ্ছি। আর শো হচ্ছে আমাদের 7টা থেকে, বললাম না 7টা থেকে। তাড়াতাড়ি বেরিয়েছি, মানে এসবিএফটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায় না করে। চলো সামনে রয়েছে, দেখা যাচ্ছে না, সোনার বিশ্বজিৎ সামনে রয়েছে। যাই হোক চলো যাই। পৌঁছে গেছি আমরা। সব পুরো ফাঁকা, সব চলো। তো এখনো ঢুকতে দেয়নি আমাদের, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ছবিও তুলতে পারছি না। আর এখানে কোনো ধুরন্ধরের ইয়েও নেই ভেতরে, বাইরে যেমন কর্পূরটা দিয়ে রেখেছে। হ্যাঁ বাইরে যেমন কর্পূরটা দিয়ে রেখেছে। এই যে বসে পড়েছে তো সিটে, বাট এখনো শুরু হয়নি, মোটামুটি ফুল। আর স্বর্ণারা ওই যে স্বর্ণার বিশ্বজিৎ সিটটা একসাথে পাইনি, কারণ যেহেতু আলাদা আলাদা ঠিক করেছি আসবো। আমরা আগের দিন টিকিট কেটেছি, ওরা পরের দিন টিকিট কেটেছি। যাই হোক শুরু হবে, চলো। এখন ইন্টারভেলে আমরা একটু বেরিয়েছি, ভীষণ খিদে পেয়েছি। তোমরা এখনো পছন্দই করতে পারো নি কি খাবে? তাড়াতাড়ি নাও, যা নেওয়ার শুরু হয়ে যাবে তো। আর ওয়াশরুমে তো বিশাল লাইন ওয়াশরুমে। এই কেমন দেখছো? দুর্ধর্ষ যাও, কিছুটা নিয়ে না। সবাই জিজ্ঞাসা করো তুমি আর বিশ্বজিৎ দেখো কি নেবে, নিয়ে না। আমার কোনো কিছুতে কিছু নেই, দুর্ধর্ষ সিরিয়াসলি। আমি রণবীর সিংকে এরকম, হ্যাঁ এটা তো আলাদা জায়গা, ওটা আলাদা জায়গা। হ্যাঁ দুর্ধর্ষ, দারুণ বানিয়েছে, বডিটাও দারুণ বানিয়েছে। কি নাও, আমাদের দেখা হয়ে গেছে, আমার আর স্বর্ণা দারুণ লেগেছে। কিন্তু
এদের দুজনের মনে হয় যে বাড়িতে দেখলে ভালো হতো, পজ করে করে দেখতে পারতো। কি বলে আমি তো জানি না এদের কথাবার্তা। দারুণ লেগেছে, মানে আমি যা রণবীর সিং এর কোনোদিনও ফ্যান ছিলামও না সেরকমভাবে, কখনো ভাবিনি ওভাবে মানে রণবীর সিংকে এরকম ভালো লাগতে পারে। দারুণ লেগেছে, দারুণ দারুণ লেগেছে রণবীর সিংকে। রণবীর সিং দারুণ করেছে, নিজেকে হেভি করেছে রণবীর সিং এই মুভিটার জন্য। যাই হোক, আমাদের একটা দারুণ, হ্যাঁ এটা দারুণ লেগেছে, এত সুন্দর যে অভিনয় করতে পারে। ও কাগজটা বার করতে হবে তো। চলো, হয়ে গেছে, চলো। রাস্তা পুরো ফাঁকা, অনেক দিন পর নাইট শো দেখলাম। এর আগে একদিন গেছিলাম, তাও এত রাত্রি হয়নি, 10টার মধ্যে তো দেখছিলাম। যাই হোক, চলো এবার বাড়ি। আমরা বাড়িতে চলে এসেছি। এই যে মশলা পটল আর মাছ রয়েছে, এই দিয়ে খাবো। সরনার পর একটু রুটি তরকা কিনে একেবারে একটু ঘুরে টুরে তারপর আসছে। পুচকু তো ঘুমিয়ে পড়েছে, রায়ান শুয়ে পড়লো, এখন দরজাটা খুলে দিয়ে আমাদেরকে। আর মাম ওখানে বসে আছে, মাম শোবে। সরনার আগে চাবিটা দিতে যেতে হবে। 11:35। তোমার টাইম ঠিকই আছে, তুমি তো এই টাইমেই ঘরে ঢোকো। আমার লেট, ওই জন্য আমি বেশি খাবো না, আমি জাস্ট 2 কামড় খাবো। ওখানে এমনিও চিকেনের কি একটা নিয়েছি, পপকর্ন, তারপরে পেপসি খেয়ে পেট পুরো ভর্তি। তো যাই হোক, চলো। তুমি কেমন দেখলে? ভালো বলতে বলতে ভালো লাগেনি, আর একটু যদি কম সময় হতো ভালো হতো। না, এমনি কনসেপ্ট ঠিক আছে, কিন্তু বড্ড বড় লেন্দি করে দিয়েছে, মারপিটটা একটু বেশি দেখিয়ে দিয়েছে। বড় না করো। যাই হোক, চলো এখন খেয়ে ঘুমাতে যাই। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে। টাটা।